হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। আমি অঙ্কিতা। কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পর আমি রেডি হয়ে গেছিলাম, বেরোচ্ছিলাম একটু আমার মায়ের সাথে। কোথায় বেরোচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে। আগে বলো যে আমার আউটফিটটা কেমন লাগছে। এনিওয়ে, আমি কিন্তু খুব একটা সচরাচর বেরাই না, কিন্তু আজকে মা বললো চল একটু ঘুরে আসি। তো মায়ের সাথে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো, মা আর আমি এখন টোটোতে বসে, আর এত রোদ ছিল যে কি বলবো, দুপুর টাইমে বেরিয়েছিলাম। তো এই দেখো, বাসে বসে বসে আকাশটা উপভোগ করছিলাম। রোদ ছিল একটু আগে, কিন্তু আবার মেঘলা আকাশ হয়ে গেছিলো। তো এখন দেখো, আমার মা কিন্তু ফুল চুরি করছে। কার জন্য সেটা একটু পরেই জানতে পারবে। আমার মা যেখানেই ফুল দেখে এরকম সুন্দর সুন্দর ফুল তুলে নেয়। আমি বারণ করা সত্ত্বেও তুলে নেয়, কিছু করার নেই। উনি হচ্ছেন ফুল লাভার আমার মতনই। তো এখন আমি চলে যাচ্ছিলাম। তো যাচ্ছি হচ্ছে আমার একটা বান্ধবীর বাড়ি, যে অনেক দিন ধরে আমাকে বলছে যে তুমি কবে আমার সাথে দেখা করবে। তো তার জন্য চলে গেছিলাম একটু সময় বার করে। তারপর দেখি আমার বান্ধবীর নাইটি পরে চলে এসেছে গাইস। আর ও জানতোই না যে আমার মা যাবে। তো মাকে দেখে ও সারপ্রাইজ হয়ে গেছিলো পুরো। আর বলছিল যে তুমি কেন আমাকে বলোনি, কিন্তু আমাকে মাই বারণ করেছিল বলতে, বলেছিল যে একটু সারপ্রাইজ দেবো। তারপর যেটা হওয়ার সেটাই হলো, দুজন একসাথে হয়ে আমাকে ভুলে গেল রীতিমতন। এটাই হয় আমার সাথে। তারপর ও আমাকে একটু ছাদে নিয়ে গেছিলো। দেন ছাদের দৃশ্যটা দেখে তো আমি জাস্ট ওয়াও। আর এখানে আমি আমার ফিট চেক করছিলাম। ও নাইটি পরেছিল, তো আমি বলেছিলাম চুপচাপ রেডি হও কিন্তু। তো ও এখানে কুর্তি পরে চলে এসেছিলো। আর সি ইজ রিয়া। তো আমরা এই একটু মজা করতে করতে চলে গেছিলাম একটু বাইরের দিকে। আর বাইরে গিয়ে একটু আইসক্রিম কিনে নিয়েছিলাম। আর আমি একাই খাচ্ছিলাম, কারণ ও আইসক্রিম খায় না। তারপর রিয়া এসে একটু চা বানালো। আর আমি বারবার বলছিলাম মিষ্টি কিন্তু কম দেবে, ঠিক আছে? তো ও বলছে তুমি একবার খেয়ে দেখো আমার হাতের চাটা। তারপর রিয়া তো এক গামলা চা এনে আমাকে বলছে নাও খাও অঙ্কু। তারপর একটু মজাই আর কি আড্ডা করতে করতে খুব জোরে বৃষ্টি চলে এসেছিলো, তাই আমরা পুরো আটকে গেছিলাম প্রায় 1 ঘন্টা। তারপর আর কি সবাইকে টাটা বলে দিলাম। আর আমার মনটা এত খারাপ লাগছিলো কি বলবো। তারপর বাইরে এসে দেখি এই ছোটুটা এত কিউট, কি বলবো, যতই আদর করছে আরও আদর খেতে আসছে। আর দেখো, বেশি আদর করেছিলাম আর একটা ছিল, তাই ও পালাচ্ছিল দেখলে। তারপর মানে হিংসা তো সবার মধ্যে চলে এসেছিলাম। আমারও স্টেশনের দিকে যে আমার থেকে বেশি প্রায়োরিটি কেউ দিলে দেখো আমাদেরকে ছাড়তে। তারপর রিয়া আমাকে ছাড়তে চলে এসেছিল। নানপুরের ডিস্টেন্সটা খুব একটা না, কিন্তু ট্রেন এত লেট যে কি ট্রেন। আর আমার মনটা খুব খারাপ লাগছিল। অনেক রাস্তাতে আমার প্রায় অনেক দিন পর পর দেখা। আর বৃষ্টি পড়েছিল, তো আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, কারণ বৃষ্টি হয়েছিল। এখন কিন্তু নানপুর স্টেশনে চলে এসেছি। আর যাব প্রায় আজকে 10টা 10 বাড়ি যেতে 10:15 তো হবেই হবে। এখন আমি বাড়ির রাস্তায় চলে এসেছি। আর আমি প্রচন্ড টায়ার্ড, কারণ অনেক টায়ার্ড, অনেকদিন পর ঘুরছি আমি। এখন আমি একটু খেয়ে দিয়ে ঘুমাবো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।